সকাল 7টা হাওড়া, লক্ষ্য তালান্ডু। হাওড়া থেকে ব্যান্ডেল মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট লাগবে। বর্ধমান মেন লোকাল ধরে আপনাকে আসতে হবে। এরপরে আরও 2টো স্টপেজ বাদ, আদি সপ্তগ্রাম এবং মগরা, তারপরে তালান্ডু। সব বন্ধুদের উদ্দেশ্যে এই বার্তা। এখন রয়েছে ঐতিহাসিক ব্যান্ডেল রেল স্টেশনে। এই হলো ব্যান্ডেল। ব্যান্ডেল জংশনটা বেশ বড় একটা স্টেশন। এটা ছেড়ে আর 2টো স্টপেজের পর আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাবো। সবাই পাশে থাকবেন। 7টা গ্রাম নিয়ে আদি সপ্তগ্রাম, অনেক পুরনো নাম, তাই আদি। ছাড়লাম পরের স্টেশন মগরা, মগরা ছাড়লাম। পরের স্টপেজ তালান্ডু। ওয়েলকাম টু তালান্ডু। হুগলি জেলার তালান্ডুতে রয়েছি। এই ট্রেনটা করে আসলাম, বর্ধমান মেন লোকাল তালান্ডুতে উপস্থিত হয়ে গেছি। এবার আমি জিটি রোডের একটি অটো ধরবো 1 কিলোমিটার, পুষ্পা ওল্ড এজ হোম আজকের গন্তব্যস্থল। আপনারা দেখতে থাকুন কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা। এই হলো তালান্ডু। অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে বেরিয়ে আপনি পেয়ে যাবেন অটোগুলো জিটি রোডে। 10 টাকা ভাড়া ওল্ড এজ হোম আপনি পেয়ে যাবেন এখান থেকে টোটো। আর মাত্র 1 কিলোমিটার, সামান্য 1.5 কিলোমিটার। এই একদম জিটি রোডের ওপরে উঠলেই শান রোড দিয়ে যাচ্ছে, জিটি রোডে উঠবো। জিটি রোডে উঠলাম, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, আর ওই বৃদ্ধাশ্রম দেখা যায়। পুষ্পা, পুষ্প বৃদ্ধাশ্রম এসে গেলাম। দাদা অনেক ভালো থাকবেন আপনি। কি নাম আপনার? হ্যাঁ, কার্তিক দা। জিটি রোড। পুষ্প বৃদ্ধাশ্রম, তালান্ডু, মগরা। আহা, প্রবেশ করছি। আহা, অপরূপ মেঘলা রোদ। পুষ্প বৃদ্ধাশ্রম দোতলা পজিশন দেখাচ্ছি। জিটি রোড, লাগোয়া, পুষ্প বৃদ্ধাশ্রম। বাগানে ভর্তি। জিটি রোড, এই হলো পুষ্পর গেট। সুস্বাগতম, ওয়েলকাম টু তালান্ডু, হুগলি। পুষ্প বৃদ্ধাশ্রম, এই হলো জিটি রোড। জিটি রোডের ওপরে কামালদা রয়েছে, পুষ্প বৃদ্ধাশ্রম। আমি এবারে ঢুকছি, এন্ট্রি করছি পুষ্প বৃদ্ধাশ্রমে। নতুন করে এই ঘরগুলো তৈরি হয়েছে। আমাদের যারা মা বাবারা রয়েছেন, একাকিত্ব করছেন, ভাবছেন কোথায় খুঁজবো, জিটি রোডের কাছে স্বল্প মূল্যে
দারুণভাবে থাকতে পারবেন। দোতলার প্রত্যেকটা ঘর দেখাবো, ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন। আর এখানে যে সব বন্ধুরা রয়েছে একতলায়, তাদের সাথে কথা বলবো। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে খুব ভালো লাগবে। বয়স্ক বন্ধুদের আজ কামালদা রিসরাত হুগলির তালান্ডুতে চলে এসছেন। ঠিক ভিতরে ঢুকতে পুষ্প ঘেরা এন্ট্রি আপনাদেরকে স্বাগতম করছে। এরকম আম্রপালির তলায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল রয়েছে, তালান্দু বলে জায়গাটা। মাত্র 1 ঘন্টা 25 মিনিট ফ্রম হাওড়া বর্ধমান মেন লোকাল ধরে তালান্ডু চলে আসলে 1.5 কিলোমিটার অটো, 10 টাকা ভাড়া। বলবেন পুষ্পতে যাব, একটুখানি থাকার ইচ্ছা হয়েছে, থাকুন না কামাল কলকাতার সাথে। প্রত্যেকটা জিনিসে কামালদা পুষ্প বৃষ্টি আপনাদের ছড়িয়ে দেবে। পুষ্প ওল্ড এজ হোম বৃদ্ধাশ্রমে আমি রয়েছি। সকালের একটি টিফিন মঙ্গলবারে কুমড়ো ভাজা, ডালিয়া, ডিম সিদ্ধ আমাকে দেওয়া হলো। এরপর আমাকে শুটিং করতে হবে, ভিডিওগুলো তুলবো, আপনারা থাকুন পাশে। টিফিন চলছে, একটা কুমড়ো দেখাই। সব বন্ধুদের সঙ্গে কথা বলবো যারা 7-8 জন রয়েছে। আর দোতলার যে পজিশনটা, নতুন করে 14টা রুম তৈরি হয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। পুষ্পতে গতবারও দেখিয়েছিলাম এই একতলার পজিশনটা, কত সুন্দর পজিশন। সামনের এই রকম রাস্তা করে ফুল গাছ বসিয়ে, নানা রকমের গাছ বসিয়ে, এই রকম টাইলস বসিয়ে প্রত্যেকটা ঘরের ছবি আপনাদের দেখিয়েছিলাম। এই একতলা এইভাবে আপনারা ঘুরতে পারেন। ভালো লাগবে। এর ওপরে দোতলাটাতে দেখাবো, নতুন গঠন করা হয়েছে। দোতলা ফাঁকা আছে, একতলায় সব ভর্তি হয়ে গেছে। একতলার বন্ধুদের সাথে কথা বলবো, কিন্তু এখন ও দোতলায় নতুন আবাসটা এবং নতুন বন্ধুদেরকে আহ্বান করছে অপন দা। ভালো থাকবেন, দেখতে থাকুন কি সুন্দর সাজানো গোছানো পুষ্প ওল্ড এজ হোম। ওল্ড এজ হোমের ঠিক একদম একতলার পজিশন থেকে এই দোতলায় ওঠার রাস্তা। ডান দিকে দেখুন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, এখানে খাওয়া যায়, এখানে রান্না হয়। দক্ষিণ দিকে আপনারা দেখছেন তালান্ডুর সেই স্টেশনটা। একতলার এই পজিশনে প্রচুর ঘর আছে, এই ঘরগুলোও গতবার দেখিয়েছিলাম। আজ যাচ্ছি দোতলায় নতুন ঘর আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। দোতলায় উঠছি, কাজ সবে শুরু হয়েছে কিন্তু কাজ ফিনিশিং হয়েছে। 6টা রুম আপনাদের জন্য উপহার দেব। দোতলায় উঠে দক্ষিণমুখী আপনাদের এই মাঠটা দেখাচ্ছি। দেখুন সবুজ ঘেরা এই মাঠের দক্ষিণী হাওয়াটা পাবেন। যারা দোতলায় থাকবেন, ডবল বেড আছে, সিঙ্গেল বেড রয়েছে। এই লনে আপনারা ঘুরবেন, আপনারা গল্প করতে করতে দক্ষিণের হাওয়া খাবেন, আর ভালো তো লাগবেই। যারা আসবেন এই ঝোম বা বৃদ্ধাশ্রমে, একদম পুষ্প, সত্যি পুষ্প নামটা সার্থক হয়েছে। এত সুন্দর পরিবেশ, শীতকালটাও ভালো লাগবে আপনাদের। প্রত্যেকটা জিনিস দেখুন, আপনার দারুণ লাগবে। ওই দেখুন ওদিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে, মনে হয় একটু ট্রেনের ছবিটা দেখি। তলায় উঠে ডান দিকের এই পজিশন করে গাড়ি দৌড়াচ্ছে, সেই দৃশ্যটা আপনারা ফলো করতে পারেন। যারা বন্ধুরা থাকবেন এখান থেকে জিটি রোডটাকে উপভোগ করবেন। রোডের ওপরে একদম নতুন করা হয়েছে, নতুন একটা আলমারি এবং নতুন একদম একটা বাথরুম। যারা আসবেন এত বড় একটা রুম পেয়ে যাবেন, লাইট থেকে আরম্ভ করে ফ্যান সব রেডি করা আছে। আরেকটি রুমে ঢুকবো, সেকেন্ড রুমটা আপনাদের দেখাচ্ছি। সেকেন্ড রুম কত সুন্দর সাজানো গোছানো, একদম ছিমছাম একটা ছোট বেসিন রাখা হয়েছে, এখানেও একটা বাথরুম, আর এই রকম লাইট আলো ফ্যান সব এখানে রেডি করা আছে। বেড ঢুকে গেছে। যারা আসবেন একদম নতুন রং করা ঝকঝকে, দারুণ ব্যাপার, ফ্যান্টাস্টিক।
আসুন, কন্ট্যাক্ট করুন নাম্বারের নিচের নাম্বারে। অবশ্যই 6টা রেডি হয়ে 6টা রেডি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে চেয়ার রয়েছে, বেসিন রয়েছে, দক্ষিণের দৃশ্য দেখতে পাবেন, আর এখানে একটি বেড রয়েছে। আর এই যে দেওয়ালগুলো পুরো রং একদম নতুন করা ফিনিশিং হয়েছে, সেখানেও বাথরুমে সব কিছু ফিনিশিং আছে, তার সাথে লাইট তো রয়েছেই। এই একটি রুম, নতুন আরেকটি রুম, পুরো টাইলস ঘেরা, এই সাথে সব কিছু ফিনিশিং হয়ে গেছে। আপনারা যারা আসতে চাইছেন এই রকম বেডে নতুন সব পড়ে গেছে, আপনারা নিজেরাই পছন্দ করে থাকতে পারবেন, একদম নতুন সেট আপ। একটি রুম আপনাদের দেখাচ্ছি, এদিকের এই জিটি রোডের একদম ধার ঘেঁষে, জিটি রোডের ধার ঘেঁষে রাত বিরেতে আপনারা এই দৃশ্য দেখতে পারবেন। আর এই রকম এই বেডটা দেখাচ্ছি, সব বেডগুলো কিন্তু রেডি করা আছে, পর্দা সব রেডি করা আছে। এই হলো পর্দা। আর একটি রুমে ঢুকছি, এটাও সুন্দর রুম। এই রুমটাও, এখানে বাইরের দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর এখানে বাথরুমটাও দারুণভাবে সাজানো আছে সব কিছু। তার সাথে স্টিলের এই বেড রেডি করা, ফ্যান্টাস্টিক সব কিছু ওকে, কালার কম্বিনেশন দারুণ, ফিনিশিং দারুণ, সব ব্যাপার। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, ভালো লাগবে। আর ঘর থেকে বেরিয়ে আপনাদের সামনে খোলা ময়দান, জিটি রোড থেকে আরম্ভ করে সবুজ ঘেরা এই পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। দোতলার পজিশনটা তুলে ধরলাম, 7টা আছে, 7 রুমের এই পজিশনটা দেখালাম। যারা এই 7টা রুম জলদি ফোন করবেন, আর কত রেট কি আছে সব তো আপনারা বলবেন, আর সরকার আর কি চাই। এইখানটা ঘুরতে ঘুরতে কামালদা অনেকটা এসে গেল, এই লম্বা করিডোরের মোড়ে হাঁটতে হাঁটতে। এদিকে এই করতে করতে আসুন একটু এদিকে দক্ষিণ দিকটাও দেখাচ্ছি। রয়েছে দোতলার পজিশনটা আমি দেখালাম, দোতলার পজিশন থেকে এবার এই একতলার পজিশনটা দেখাচ্ছি। এখানে কিন্তু দেখুন কি সুন্দর খাবারের, যেখানে আমরা খাওয়া দাওয়া সবাই করলাম, এখানে সবাই খাওয়া দাওয়া করে, ওদিকটা রান্নাঘর রয়েছে, আর এখানে গাছ বসানো, চারদিকটা ঘেরা, একদম ছিমছাম জায়গা, চারদিকটা খোলা জায়গা। করা হচ্ছে সব কাগজ, সব রকম রং ফং করে ফিনিশিং করা হচ্ছে। এই মুহূর্তে 7টা রুম আপনারা পেয়ে যাচ্ছেন এই পজিশনটাতে উঠেই, দোতলায় উঠে একদম এই পজিশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। যারা যারা আসবেন জিটি রোড ঘেঁষা, এই পজিশনটা আপনাদের জন্য লাকি। কোন 7 জন লাকি আছেন আপনারা কল করে তাড়াতাড়ি চলে। পুষ্প তালান্দু, তালান্দু হচ্ছে হুগলির একটি জায়গার নাম, জিটি রোডের ওপরে এই তালান্দু। হাওড়া থেকে আপনারা 15 টাকা বর্ধমান মেন লোকাল করে চলে আসবেন, মাত্র 15 টাকা, 1 ঘন্টা বলতে বলতে পুষ্প বৃষ্টি আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টির একটা ঝলক আপনাদের তুলে দেখাচ্ছি, যদিও বৃষ্টিটা থেমে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোতলায় পুষ্পতে আসতে গেলে অবশ্যই কল করে নিতেই হবে আপনাকে। দোতলা থেকে এবার একতলায় যাচ্ছি, একতলার ঘরগুলো আর একবার পজিশনগুলো দেখাবো, বন্ধুদের সাথে কথা বলবো, দেখতে থাকুন। দোতলায় 7খানা ঘর রুম, আপনারা অবশ্যই ফোন করে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবেন যাতে ঘরগুলো পাওয়া যায়, কারণ একতলায় কিন্তু সব ফিল আপ আছে, দোতলায় কিন্তু ঘর পুরোপুরি নিউলি ফাঁকা রয়েছে। পাশে থাকুন, দেখতে থাকুন কামাল কলকাতা। পজিশনে আমরা একটু কথা বলে নেব, যারা যারা অলরেডি এসছেন। আগে যখন আমি এসেছিলাম তখন এগুলো ফাঁকা ছিল, এখন যারা বন্ধুরা এসছেন তাদের সাথে একটু কথা বলে নেব, দেখি তারা কেমন কাটাচ্ছেন এখানটা। এই জিনিসটা দেখাচ্ছি, এই জায়গাটা একটি পার্ক হবে, এটা দেখো, এটা একটা ভরাট পুকুর ছিল, সেই পুকুরটাকে ভরাট করে এখানে একটি পার্ক তৈরি করা হচ্ছে, যাতে সবাই এখানটা বসে আড্ডা মারতে পারে। একদম এই লাগোয়া এই জায়গাটা আমার খুব সুন্দর লাগছে। আমরা এবার একটু কথা বলবো আপনার সাথে।
আমরা একদম কর্নারের যে বাড়িটা সেই রুমটা আমরা, এটা কত নম্বর রুম আছে? 109 নম্বর রুম। 109 নম্বর রুমে আছি, দেখছি দুজন আছেন, তাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আপনার নাম? অম্বর বন্দ্যোপাধ্যায়, আপনি কোথা থেকে আসছেন? রিসরা। রিসরা থেকে। আপনার রুম নাম্বার? 109। কতদিন আছে? ওই তো 1 জুন এসছি আমি। 1 জুন, মানে 1 মাসও হয়নি। আর একটু রুমটা যদি দেখান কেমন, একটু আসুন, একটু ঢুকুন, আপনি ঢুকুন। এই রুমটা বড় আছে, একটা টিভি রয়েছে, তাই তো? টিভি নিজে আপনি করেছেন। আর ও সরি, ওটা এইরকম একটি টিভি আছে এখানটা, ওনারা টিভি লাগিয়ে নিয়েছেন। রুমটা একটু লম্বা করে আছে, দক্ষিণ দিকের দরজা জানালা রয়েছে, একদম কর্নারে আছে। কেমন লাগছে এখানটা? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম বাসন্তী ব্যানার্জি। বাসন্তী ব্যানার্জি। দিদি বাসন্তী ব্যানার্জি, দিদি 1 মাস হয়েছে। 1 তারিখে হবে। 1 তারিখে। হ্যাঁ, কেমন লাগছে এখানে? ভালো লাগছে? ভালো লাগছে। খাবার দাবার কেমন দিচ্ছে? ঠিক আছে। টিফিন? টিফিন সকালে এক এক দিন এক এক রকম হয়। 6 দিন এক এক। হ্যাঁ, এক এক রকম। ঠিকঠাক আছে? হ্যাঁ, আচ্ছা, এরা যে প্রাইসটা নিচ্ছে সেই প্রাইস অনুযায়ী কি সবকিছু ঠিকঠাক আছে? দেখুন আমরা তো বাজারের মূল্য বুঝি না, হ্যাঁ, তবে মনে হচ্ছে ঠিকই আছে। তবে মূল্য ঠিক আছে। হ্যাঁ, কেন আমার সব জিনিসপত্র ধরে গেছে পুরো সংসারে। আপনার ছেলে মেয়ে বাইরে? আমার ছেলে মেয়ে বাইরে। দিদির নামটা? বাসন্তী ব্যানার্জি। বাসন্তী দিদি আর ওনার হাজবেন্ড দুজনে এক জায়গায় আছেন, এখানে একটা রুম নিয়ে নিজের ঘরের মতো করে সাজিয়ে গুছিয়ে করেছেন। এই তো ওনার বিছানা আছেন, এখানে একটা টেবিল আছে, জিনিসপত্র ঘর থেকে এনেছে, একটা সব ঘরে জিনিসপত্র এনেছেন। একদম নিজস্ব একটা ছোট ঘর করে ফেলেছে তালান্দুর এই পুষ্পতে। পুষ্প কিন্তু ওল্ড এজ হোম হলে কি হবে, একটা ফ্রেন্ড হোম হতেই পারে, কারণ এনারা যখন বাড়িতে ছিলেন দুজনে একা একা ছিলেন, আজকের অনেকগুলো বন্ধু পেয়ে গেছেন। দোতলায় যারা আসবেন আপনারাও কিন্তু সেই সুযোগটা আপনাদের জন্য থাকছে। দেখতে থাকুন কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। কামালদার সাথে থাকতে গেলে আপনাদের খুব ভালো লাগবে, মনটা অন্তত পরিষ্কার হবে। 2 লাইনে একটু মুখরা কোনো গান, রবি ঠাকুরের গান পাওয়া যায়? গান তো শিখিনি কোনো দিন, ওই বলতে পারেন বাথরুম সং। হয়তো তোমারই জন্য বলছি প্রেমের বন্য, জানি তুমি অনন্য, আশায় হাত বাড়াই। সত্যি আশার হাত বলা, তুমি অনন্য। পুষ্প বৃদ্ধাশ্রম, কামালদা বলছে তো তুমি সত্যি অনন্য, হয়তো তোমারই জন্য। আহা, দেখতে থাকুন কামাল কলকাতা। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, যেদিন যাবে। ওই দিনটা কিন্তু সবার জন্যই লেখা আছে, আল্লাহ তথা ভগবান বা গড়েছে। কারো 6 বছরে, কারো 7 বছর, কারো 70, কারো বা 80, কারো বা 103। কামালদা বলে যতদিন আছেন হাসি মুখে সেই সমাজটাকে আর বন্ধুদের সাথে বন্ধুত্ব করে নেন। আরো কিছু বন্ধুর সাথে বন্ধুত্ব করব, পুষ্প বৃদ্ধাশ্রমের আরো কিছু নতুন বন্ধুদের সঙ্গে আলাপ করবো। দেখতে থাকুন কামাল কলকাতা, সাবস্ক্রাইব করে। 4 নম্বর একতলা আরেকটি বন্ধু রয়েছে, ঠিক একদম জিটি রোডের সামনে একতলায় 104 নম্বর। এটা একতলার পজিশনগুলো, দোতলার পজিশন ফাঁকা আছে, যারা কল করে চলে আসবেন তারাই লাকিলি পেয়ে যাবেন। 104 নম্বর রুমে এই দিদিকে একটু দেখাই, কেমন লাগছে এখানে? ভালো। ভালো, ভালো আছেন তো? হ্যাঁ। খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? আপনার নামটা একটু বলুন। আমার কোনো নাম নেই। আচ্ছা আচ্ছা, খুব ভালো থাকবেন। আপনি পান একটু, অনেক বয়স্ক মানুষ তো এরা এই সব জায়গাগুলো খাওয়া দাওয়া করেন, একটু বয়স হয়ে গেছে, একা একা থাকেন। এটা হলো কত নম্বর রুম? 103 নম্বর রুমে আরেকজন থাকেন। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মীমণি লাহা। কোথা থেকে আসছেন? আমার এখানেও বাড়ি আছে, বেগমপুরে বাপের বাড়ি। বেগমপুরে বাপের বাড়ি।
আর এই চাঁদা ছেতলা তলা আচ্ছা, ওইখানে শ্বশুর বাড়ি, ওখানে ছেলে বউ নাতি সব আছে। সবাই আছে। হ্যাঁ, আমি এখানে থাকি। একা একা ভালো লাগছে। আমার ছেলেই ঘর দেখে এবার রেখে গেছে। আচ্ছা, ছেলে রেখে দিয়ে গেছে। ছেলের নাম অসিত চন্দ্র লাহা, ও কাজ চাকরি করে? চাকরি করে। বাহ, খুব ভালো। আর নাতি এইরকম আচ্ছা, ছোট। ছোট পড়ছে। তোমার এখানটা থাকতে ভালো লাগছে তো? হ্যাঁ। সবার সাথে কথা বলো, খাওয়া দাওয়া ঠিক? আমি এখানে আগে বাপের বাড়ি ছিলাম, আচ্ছা, আমার ছেলে ঘরটা দেখে এখানে রেখে গেছে। তাই এখানে সবার সাথে কথাবার্তা বলো? খাওয়া দাওয়াটা কেমন? হোটেলে এইখানটা খাওয়ায় এরা ভালো? হ্যাঁ, এই যে তপন আছে না, ওই মোটামুটি দেয়। তপনকে কেমন লাগে যে মালিক? হ্যাঁ, ভালো। ভালো ছেলে? ও তো তোমার ছেলের বয়সী, নাতির বয়সী। হ্যাঁ, তপন বাবু, তোমার সুনাম তো রয়েছেই, তুমি ভালো করে এদের পাশে আছো, এদের সাথে আছো, ভগবান তোমার মঙ্গল করুক। তপন ঘোষ তো, তপন ঘোষ। সবার সঙ্গে মেলামেশা সব করি, কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝাঁটি বাহ, খুব কিছু খুব করে ভালো। তোমার না। কেন ঝগড়া করে কি হবে? হ্যাঁ, সবাই তো আমরা মাটিতে মিশবো, মাটিতে। আচ্ছা, তোমার সঙ্গে যদি একটা ভালো কথা বলি তবে তো বলবে। সুনাম ফুলের মতন সুবাস বেরোবে। আচ্ছা, বলছি একটা যে কোনো গান এই বয়সে গাওয়া যায় দিয়ে? বাংলা গান গাইতে পারবে এক লাইন? কি যে কোনো গান? গান? গান পারি না। পারো না? যে আগে জানতাম, এখন ওই জানো আগেকারই একটা গান গাও না। এখন পারবো না। পারবে না? যে কোনো একটা? এখন পারবো না দাদা। ও, পারবে না? কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80? কামাল, কলকাতা। দেখতে থাকো। 102 নম্বর রুম দাদা আছেন, দাদার সাথে কথা বলবো। দাদা কতদিন আছেন, কেমন লাগছে একটু ডিটেলস করবো। একতলায় রয়েছে 102 নম্বর রুমে। আসুন দেখি। সুদীপ যশ, আপনি কোথা থেকে আসছেন? বর্ধমান থেকে। কতদিন? মাস দিয়ে হবে। আর কেমন লাগছে আপনার? কেমন লাগছে? ভালো সব আপনার কিছু। নামটা? না জস, সব একসাথে আছেন আপনারা, একটা রুমে দুটো রুম নিয়ে? আমরা স্বামী স্ত্রী তো কি স্বামী করব? স্ত্রী একসঙ্গে ভালো আছে। কেমন লাগছে এখানটা? ভালোই, বেশ খোলামেলা প্রাকৃতিক হাওয়া, ওদের ব্যবহারও খুব ভালো সবারই। তপনে বাবু ওদের পুরো ফ্যামিলিটাই খুব ব্যবহার ভালো। ওনার স্ত্রী, ওর মা, সবাইকে যা দেখেছি বা যারা যারা এখানে কর্মী আছেন এনারা, এদের সব খুব ব্যবহার ভালো। ইনিও এখানকার ম্যানেজার, আর দুটো ওই যে মেয়ে কাজ করছে, তো সবারই খুব ব্যবহারটা ভালো। আর আমার যেটা বক্তব্য, আপনারা যে খাবার দাবার খাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, আমরা যেরকম বৃদ্ধ সেইভাবে অল্প তেল মশলা দিয়ে ভালোই রান্না মাছ করি। হয় 4 দিন মাছ হয়, চিকেন, রবিবারে চিকেন হয়, আর সবজি আর শনিবারে আপনার ডিম হয়, সবজি সব রকমই হয়। আর টিফিন? টিফিন এক এক দিন এক এক রকম হয়। যে আজকে যেমনি আমরা খেলাম কি গো, ডালিয়া, চিড়ের পোলাও, তারপরে আপনার এই শুক্রবারের সন্তোষীমা, ওদিন নিরামিষ, সেই দিন ওদের লুচি হয়, রবিবারে পরোটা হয়, আবার কোনো দিন রুটি দেয়। সপ্তাহে এক এক দিন মুড়িটা দেয় না, যারা মুড়ি খেতে চাইবে দেবে না যে তা নয়, কিন্তু ওদের রকম রকম হয়, রকম হয় প্রত্যেক দিন। এই 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 রিপোর্টগুলো যারা নতুন আসবে, না, খাওয়া দাওয়া ঠিকই আছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন মাছ। আচ্ছা, শুক্রবারটা ওরা সন্তোষী মা পালে, ওই দিন কিচ্ছু হয় না, সেই দিন এরকম। আর শনিবারে ওই বলছি তো এক এক দিন এক এক রকম, এক এক দিন রুটি দেয়, মুড়িটা দেয় না, যে মুড়ি খেতে চাইবে দেবে। সত্যি খাওয়া দাওয়ার পজিশনটা ঠিক আছে এখন অবধি, এখন ঠিক আছে। তো দাদা, এই যে এখানটা আছেন, বাড়ি ছেড়ে এখানটা আছেন, কেমন লাগে? মোটামুটি ঠিকই আছে। বাড়ির জন্য মন খারাপ? বাড়ির পরিবেশ কি আর এই বৃদ্ধাশ্রমের পরিবেশ এক হয়? মোটেই না। তো আবার কি? বাড়ি বাড়িতে ছেলে মেয়ে সবই আছে, ছেলেও আছে, ছেলের বিয়ে হয়ে গেছে। তবে আমি যেহেতু একটা মানে আধা সরকারি সংস্থা অর্থাৎ ব্যাংকে চাকরি করতাম, আমি চাই না কারো বার্ডেন হয়ে থাকতে, সেই জন্যই আমরা এখানে এসে আছি। এটা তো ঠিক কথা।
এরকম কজন হয় যে ছেলের উপরে ভরসায় কিন্তু আমি বার্ডেন হতে চাই। মানে তাদের ঘাড়ে চেপে তারা যদি মনে করে একটা, ওদের তো মনে করুন লাইফটা আলাদা, কোন বেড়াতে যাবে, কোন দিন কোথায় কি করবে, সেইভাবে আমরা কেন বাধা হয়ে দাঁড়াবো? আমাদের যখন নিজেদের সামর্থ্য আছে, না নয় কি? সেই জন্যই আমরা মানে ছেলে মেয়ের আসরে থাকতে চাই। তবে তারা যে থাকবে না, রাখতে দেবে না, তেমন কিছু নয়। না না, তারা খুবই ভালো, তারা খুবই ভালো। খুব ভালো লাগলো, এতক্ষণ গল্প করছিলাম। একদম আমি যখন এটা প্রথম ভিডিও করি তখন এনারা ছিলেন না, ঘরগুলো ফাঁকা ছিলেন। আর প্রথমবার আমি যখন এসেছিলাম, হ্যাঁ, তা ভালো লাগছে আজকে আলোচনার মধ্যে দিয়ে এই কাজটা হলো যে একতলায় যখন প্রথম শুরু হয়, হ্যাঁ 11 মাস আগে মনে হয়, 11-12 মাস আগে। আমার নাম কামাল মল্লিক, আমার চ্যানেলের নাম কামাল কলকাতা। সবাই একটু সাবস্ক্রাইব করে দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তালান্ডু মানে মোটামুটি 1.5 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টা হাওড়া থেকে 15 টাকার টিকিটে আপনারা চলে আসুন। আর 1.5 কিলোমিটার ফ্রম স্টেশন থেকে তালান্ডু জিটি রোড। ভালো লাগবে, একদম পুষ্প বৃষ্টি ঝরাচ্ছে এখানটায়। প্রত্যেকটা পরিবেশ আপনার মুগ্ধ করবে, মন্দিরও তৈরি হবে। পাশে থাকুন। কথা ভুলবে কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। এটা হলো মনের কথা, মনের কথায় পুষ্পতে আমরা রয়েছি। ভালো লাগলো দিদি, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, গান কিন্তু মনটা হালকা করে যায়। দাদা আসলাম, খুব ভালো থাকবেন সবাই। আপনার এই যে ডাইনিং রুমটাতে আমরা ঢুকে পড়েছি। দেখাই একটু, এদিকে রান্না হয়, এখানে খাওয়া দাওয়ার টেবিল আছে, এখানে টিভি রয়েছে, সবাই একসাথে বসে টিভি দেখতে পারে। এখানে কিন্তু টেবিলগুলো বসে এখানে দৃশ্য দেখতে দেখতে, বাইরের দৃশ্য দেখতে দেখতে এখানে খাওয়া দাওয়া হয়। সবাই মনোযোগ দিয়ে এখানে খাওয়া দাওয়া করেন এবং সবাই আড্ডা মারতে মারতে এই পজিশনটাকে ভালো লাগে। আর এখানে বেশ খোলামেলা চারদিকটা, সেই পজিশনটা আপনাদেরকে তুলে ধরলাম। এবার আমরা এখানকার যিনি ম্যানেজার এই মুহূর্তে আছেন, 2 জন ম্যানেজার আছেন এই মুহূর্তে, এখন একজন আছেন, ওনার সাথে কথা বলবো। সবাই পাশে থাকুন, দেখতে থাকুন। পুষ্পর এই মুহূর্তে ম্যানেজার যিনি আছেন তার সাথে কথা বলবো। আমার নাম গৌতম ঘোষ। আমি তপনদার সঙ্গে অন্য সূত্রে একটা আলাপ ছিল, তাই তপনদা আমাকে ডেকেছিল, তাই এখানে আমি সপ্তাহখানেক জয়েন করেছি ম্যানেজার হিসেবে সপ্তাহখানেক জয়েন করেছি। তো এখানে পরিবেশটা খুবই শান্তিপ্রিয় পরিবেশ, তো ফাঁকা, প্রকৃতির হাওয়া প্রবেশ করছে, খুবই ভালো লাগছে। যারা এখানে তপনদার পুষ্প বৃদ্ধাশ্রমে আছে তাদের খুবই 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 ভালো জায়গা, খুবই মন শান্তির মধ্যে আছে, খোলামেলা মন, খুব ভালোভাবে আছেন তারা। আরেক কাজের মাসিরা আছে বা দিদিরা রান্না বান্না করে, কজন আছে এখানে? 2 জন, একজন রান্না করে, একজন কাজের মাসিরা আছে। 15 দিন অন্তর বা 1 মাস অন্তর ডাক্তার আসে, এরা আবার চিকিৎসা করে যান, আবার দেখে যান, চেক আপ করে। খুব ভালো লাগলো দাদা, খুব ভালো থাকবেন। রান্নাঘরে দিদি, এই তোমার নাম বলো? সুপর্ণা সাঁতরা। তুমি কি করো এখানটা? ভালোই লাগছে। আর দাদা যে আছে তপনদা, উনি কেমন? উনি খুব ভালো। তোমাদের সঙ্গে ব্যবহার ভালো? হ্যাঁ, ব্যবহার ভালো করে। তোমাদের সঙ্গে যে যারা বড় বন্ধুরা রয়েছে, বুড়ো বুড়িরা রয়েছে, বয়স্ক লোকেরা, তাদের সঙ্গে তোমাদের কেমন? ওনারাও ভালো। ভালো? হ্যাঁ, ভালো। সবার সঙ্গে ম্যাচিং? হ্যাঁ হ্যাঁ, সবাইকে সঙ্গে ম্যাচিং করে। আজকে কি রান্না হচ্ছে? আজকে লাউ শাক, মাছ আলুর ঝোল। হ্যাঁ হ্যাঁ, লাউ শাক হচ্ছে, মাছ আলু মানে রুই মাছের ঝোল, আর সকাল ডালিয়া। দিদি অনেক ভালো থেকো। আর রান্না চলছে, আর রান্নার এখন কাটাকুটি হচ্ছে। আপনারা আরেকজন দিদির সাথে কথা বলবো। এখানে জল আছে, এখানে হাত ধোবার কল রয়েছে, বেসিন রয়েছে, এটা ফিল্টার জলে সবাইকে জল খাওয়াচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন, এই যেখানে রান্না হচ্ছে ওভেন সব পরিষ্কার পরিচ্ছন্ন, মিক্সার আছে, প্রত্যেকটা জিনিস এখানটা ভালো বক্সে রাখা আছে, ডাল থেকে আরম্ভ করে যত রকমের মশলাপাতি। এই রান্নাঘরটা দেখছি, এই দক্ষিণ দিকটা পুরো ফাঁকা, এইটা খুলে দিলে পুরো আলোয় এখানে কি সেই রকম আমি দেখাচ্ছি। আর এটা পুরো টাইলস করা, এদিকে সব জিনিসপত্রগুলো
থালা ফালাগুলো সব পরিষ্কার করা আছে, কাঁচের প্লেট, এখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে করা আছে, অনেকটা বড় স্পেস আছে রান্নাঘরটা। পুষ্পতে আছি, পুষ্প বৃদ্ধাশ্রম, সত্যি এক কথা অনবদ্য। ভালো লাগবে আপনাদের, দোতলা আসতে হবে, খুব তাড়াতাড়ি 7 জন বন্ধুর জন্য রেডি করা হয়ে গেছে। এই হলো আরেক দিদি, কি নাম তোমার? আমার নাম শিবানী রায়। শিবানীদি, তুমি কি রান্না বান্না করলো বেশি করো? হুম, হ্যাঁ, কতদিন কাজ করছো? আমি 6 মাস ধরে করছি। কেমন লাগছে এখানে রান্না করতে বা খাওয়াতে? ভালোই লাগছে। আর এখানে যারা তো বন্ধুগুলো আছে, বয়স্ক বন্ধুগুলো, ওদের সঙ্গে ব্যবহার কিরকম চলছে? ওরা কি না, ভালো। ভালো ব্যবহার করে? হুম, তুমি ওদের সাথে থাকছো? হ্যাঁ, আমরাও থাকি। কেন, কাকিমারা ভালোই, আমাদের মেয়ের মতনই ভালোবাসে। আর রান্না বান্না প্রতিদিন এক একটা টাইপের রান্না হচ্ছে তোমার? হ্যাঁ, আমাদের পাল্টে পাল্টে প্রতিদিন হয়। মাছ থেকে আরম্ভ করে ডিম, ডিম, হ্যাঁ, চিকেন। সবজি। আমাদের সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাছ, আচ্ছা, তারপরে শুক্রবার নিরামিষ, শনিবারে ডিম, আর রোববারে মাংস। আর টিফিনে প্রতিদিন নানা রকম হয়, কোনোদিন ডালিয়া, কোনোদিন নুনতা সুজি, কোনোদিন চিড়ে পোলাও, চাউমিন, এমনি করে আমাদের দেওয়া হয় পাল্টে পাল্টে। তুই যখন ওরা মাঝে মধ্যে বলে, একদিন বললো লুচি, পরোটা। তুমি মুড়ি দিলে আবার হুম, তোমার রাগ ধরে না ওদের সঙ্গে কথা বলতে? না, কেউ বললো আরেকটু ভাত দাও, না, রাগ হবে কেন? আচ্ছা, রাগ হয় না? না। তার মানে ভালোবেসেই তোমরা এটা করছো হুম, কাজটা। হুম, খুব ভালো লাগছে, তার মানে তোমার ভালোই লাগছে তো এখানটা? হুম, হুম। কাজ করতে ভালো লাগে। দিদি, খুব ভালো থেকো। কামালদা আজকে রয়েছে পুষ্প ও বৃদ্ধাশ্রমে, একদম দুই দিদির সাথে কথা বললো, যেটা রান্নাঘরে রন্ধন হয়, যেখানে যেখানে সবাইকে খাওয়ানো হয়। এদের হাতের ছোঁয়ায় তবেই তারা সুন্দর বলে, ভালো বলে। আর রন্ধন ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারবে না, খাওয়া ছাড়া। ভালো থাকুন আপনারা। এখানে মাছ দেখছি, মাছ মাছ আজকের মাছের আলু ঝোল হবে। দারুণ 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 মাছ কাটাকুটি হয়ে গেছে। আমি তো সুরে ভেসে গেছি। আমি শেষে ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপানতে ডুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শেষে ভজ হরি মান্না। পুষ্প বৃদ্ধাশ্রমে যারা রান্না বান্না করছে তাদের জন্য এই গানটা কামালদা গাইলো। কলকাতা দেখতে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার, আনন্দের সাথে বৃদ্ধাশ্রমে আসবেন, যেন বন্ধুর বাড়ি নিজের বাড়িতে। তপন ঘোষের মারফত দিয়ে কামাল কলকাতার ইউটিউবের সৌজন্যে আপনারা রান্না করতে করতে দিদিদের সাথে খাওয়া দাওয়া করুন। দারুণ মজা। কামাল কলকাতা দেখতেই হবে। আমরা ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা এবার করছি তার নাম হলো কামাল কলকাতা। আর কামাল কলকাতা যেখানে এসছে হুগলির তালান্ডুতে, যেখানে আমাদের এখানকার অনার যিনি মালিক রয়েছেন এই বৃদ্ধাশ্রমের, সেই ভদ্রলোক তপন ঘোষ মহাশয়, ওনার সাথে কথা বলো। দাদা নমস্কার। 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 কেমন আছেন? খুব ভালো আছি, সবাই ভালো থাকুন। আপনি ভালো আছেন কমান্ডার? হ্যাঁ, হেভি আছি, আমি তো ভালোই আছি। আর তপনদা, এই যে কাজটা আপনি করছেন, কেন করছেন? কেন, এক কথা যদি বলেন, কেন করছেন? কেন করছি বলতে, আমার তো একটু অন্যরকম ব্যবসা করি, হ্যাঁ, তার সাথে এটা একটা সামাজিক কাজ আছে। হ্যাঁ, বয়স্ক লোকজন আছে, তাদের দেখাশোনার দায়িত্ব সবাই মিলে করার চেষ্টা করছি। সেই জন্যে আমরা এগিয়ে এসেছি, বয়স্ক লোককে দেখাশোনা করার জন্য, সামাজিক কাজ করার জন্য আমরা এগিয়ে এসেছি। 1 বছর আগে এটা শুরু করেছিলেন? আমাদের এটা 1 বছর আগে শুরু, পুরো 1 বছর আগে শুরু হয়েছিল। তখন আমি প্রথম এসেছি। তখন আপনি প্রথম এসেছিলেন, নিচে আপনার আপনি ভিডিও আমাদের করেছিলেন, তার দৌলতে আমরা অনেকটা সাহায্য পেয়েছি। সেই সাহায্য অনুযায়ী আমাদের নিচেটা পুরো বুকিং হয়ে আছে। পুরো আমরা 14টা ঘর করছি উপরে। হ্যাঁ, তার মধ্যে 7টা ঘর রেডি হয়ে গেছে, বাকি যে 7টা আছে ওটা আমরা দিন 10-এর মধ্যে রেডি করে যাবে। উপরে মিনিমাম রেঞ্জ কি আছে? উপরে মিনিমাম সিঙ্গেল ঘর আছে, আর ঘরের মাপ আছে 12x8। আচ্ছা, তার সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম, তলায় আছে আপনার টাইলস আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আমরা উপরে সিঙ্গেল ঘরের রেট আছে 10,000 টাকা। ওখানে একটা আলমারি দেওয়া আছে। আচ্ছা, সাথে দেবো একটা আলমারি দেওয়া হবে, 2টো বসার চেয়ার, একটা টি টেবিল থাকবে, আর খাট থাকবে। খাটের সাথে আনুষঙ্গিক যা মাল লাগে সেগুলো দেওয়া হবে। আমরা একটা টিভি দেবো, প্রত্যেক দিনে একটা করে টিভি থাকবে। রিচার্জ আপনাদের করতে হবে। 4,000 টাকা কষান মানি নিচ্ছেন? 4,000 টাকা অ্যাডমিশন ফিস নিচ্ছি। অ্যাডমিশন? হ্যাঁ, আমরা অ্যাডভান্স মানি কিছু রাখছি না, 4,000 টাকা অ্যাডভান্স ফিসটাই নিচ্ছি। খুব ভালো লাগছে। এবার কথা বলবো আরো কিছু, পাশে থাকুন, দেখতে থাকুন কামাল কলকাতা। হ্যাঁ তপনদা, এই যে
গাছগুলো লাগিয়েছেন, এগুলো কেন লাগিয়েছেন? এগুলো একটা সৌন্দর্য থাকার জন্য, সবাইকে মনটা ভালো থাকবে, বাইরে এসে বসলো ফুল গাছ দেখলো আর যে মনটা ভালো থাকবে। গাছ আছে, গাছ দেখলো দেখে মনটা ভালো লাগলো, মনটা ভালো থাকবে, ঠিকঠাক থাকবে। খাওয়া দাওয়ার ব্যাপারটা বলছি, খাওয়া দাওয়া আমরা সকালবেলা 6:30 নাগাদ সবাইকে চা দেওয়া হয়। 7টা 7:30টার সময় ঘর মুছে দেওয়া, ঘর পরিষ্কার করে দেওয়া হয়। 8:30 থেকে 9টার মধ্যে সকালে টিফিন থাকে। টিফিনে নানান রকম থাকে, কোনদিন চাউমিন হলো, কোনদিন রুটি, কোনদিন পরোটা, এইভাবে থাকে। আর তার সঙ্গে চাও থাকে। আর বিকেলের দিকে, দুপুরের দিকে আমরা দুটো তরকারি, ডাল, ভাত, টক দই থাকে। সপ্তাহে 4 দিন মাছ থাকে, একদিন মাংস, একদিন ডিম, আর একদিন নিরামিষ থাকে, সেটা শুক্রবার আর কি। হ্যাঁ, আর বিকেলের দিকে একটু মুড়ি, ঝুড়ি ভাজা বা চানা বা চিড়ে ভাজা ঘরে বানানো বা পকোড়া বা মানে এই টাইপের থাকে। আর তার সঙ্গে চা থাকে। রাত্রির দিকে আপনার থাকে রুটি থাকে, তার সঙ্গে সবজি হলো, ডাল হলো, তার সঙ্গে ছানা, যে ছানা না খেলে দুধ থাকে, যে দুধ যদি না খায় তার জন্য মিষ্টি দেওয়া হয়। অসুস্থ বলতে আমাদের মাসে একদিন ডাক্তার আসলে, ডাক্তারবাবু জেনারেল চেক আপটা করে। হ্যাঁ, অসুস্থ হলে কাছাকাছি মগরা এখান থেকে 1 কিলোমিটার, আমরা সেখানে ধরুন হসপিটালে করে দেবো, গার্জেনদের সঙ্গে কথা বলে। কিন্তু অনেক নার্সিং আছে, নার্সিংয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি আমাদের সেরকম ব্যবস্থা। হ্যাঁ, মাসে একবার আসেন ডাক্তার? মাসে একবার আসেন ডাক্তারবাবু, মাসে একদিন এসে চেক আপ করেন। কিরকম সারা পেয়েছেন একটানা যারা বন্ধুরা রয়েছে তারা কিরকম আপনার সাথে সহযোগিতা আপনার? একতলা এমনি এখন তো মোটামুটি পুরো ঘরগুলো তো বুকিং হয়েছে, মোটামুটি সবাই সহযোগিতা করে, সবাই ভালোবাসে, তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, কথাবার্তা হয়, আমিও আসি বারে বারে, কথাবার্তা হয়, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে। আপনার একতলা পজিশন তো এইগুলো, তাই তো? এইভাবে একতলা পজিশন। এইগুলো তো আমি এসে তুলেছিলাম। হ্যাঁ, এইগুলো তুলেছেন। হ্যাঁ, এগুলো সব একতলা পজিশন আছে। আর এটা হচ্ছে, এটা ডাইনিং রুম, এটা ডাইনিং কিচেন রুম আছে। হ্যাঁ, এটা একটা পার্ক মতো করার ইচ্ছা আছে, বসার, তারপরে হ্যাঁ হ্যাঁ একটু দোলনা ফোলনা, একটা পার্কের মতো ব্যবস্থা করার ইচ্ছা আছে একটা। এটা পার্ক করলে সবাই বসতে পারবে হ্যাঁ, বিকেলের দিকে, সন্ধ্যাবেলা। হ্যাঁ, আপনার চিন্তা ভাবনা আলাদা আছে। আর ওই দোতলার পজিশনটা তাহলে যেটা দেখিয়েছি আমরা ভিডিওতে, দোতলার পজিশনটাও তো আপনি সুন্দর করে সাজিয়েছেন। হ্যাঁ, দোতলা মোটামুটি আপনারা যেরকম দেখছেন সেরকমই পাবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো নিরিবিলি জায়গা, চারিদিক থেকে না হাওয়া আসবে, সাইডগুলো দেখবেন পুরোটাই ফাঁকা। আর আমাদের এটা নতুন তো, সব গাছপালা হচ্ছে, বছর 2-এর মধ্যে আরও বড় হয়ে যাবে, তখন পুরোটাই জঙ্গলে পুরো সবুজে ঘেরা হয়ে যাবে। তখন গাছগুলো বড় হলে পুরো সবুজে ঘেরা যাবে। আমাদের এখানে চারিদিকে আম গাছ লাগানো আছে, ফুলের গাছ আছে। হ্যাঁ, সেই গাছগুলো আশা করি এখন অনেকটা বড় হয়েছে, আর 1-2 বছর বাদে পুরো বৃদ্ধাশ্রমটা পুরো সবুজে সবুজ হয়ে যাবে। আপনার নাম্বারটা যদি আরেকবার বলেন। আমার নাম্বার 9434434376। আর একটা নাম্বার আছে বৃদ্ধাশ্রমে, সেটা আপনি স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন। খুব ভালো লাগলো। আর তপনদাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই হাঁটতে হাঁটতে এই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছেন রুমে আরেকবার তপনদাকে নিয়ে ঢুকছি। তপনদা চারদিকে গাছ ফাছ লাগিয়ে কিচেন রুমটাও পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছে। ওদিকে একটা টিভি আছে, এখানে কমন টিভি। আচ্ছা, বিকেলবেলা সব মায়েরা সব আসেন, ঠাকুমারা আসেন, এসে এখানে বসে বসে সবাই মিলে টিভি দেখেন। আর পাশের দৃশ্য হচ্ছে বাগান আছে, এদিকটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এই সাইডটা বাগান আছে, বাগান দেখা যায় সাইডে। মানে খেতে খেতে আড্ডা মারতে মারতে সব কিছু দৃশ্য বাইরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সব কিছু আপনি দেখতে পাবেন। ভালো লাগছে, সুন্দর লাগছে, একটা মন দিয়ে আপনি সাজিয়েছেন। তারপরে রান্নাঘরটাও খুব সুন্দর করে। হ্যাঁ, আসুন রান্নাঘর থেকে আসুন, আমরা দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে আমাদের আপাতত 2জন লোক আছে, 2জনে রান্না করে, ওনাদের দেখান ঘুরিয়ে। ওনাদের সঙ্গে কথা বলে নেবেন, দরকার হলে ওনারা রান্না বান্না করে। এই একজন আছে, ইনি রান্না করছেন, উনি আছেন একজন, ওনারা। দাদা তখন পেঁপে খাওয়ার ইচ্ছা হলে তখন ওখান থেকে। হ্যাঁ, আমাদের এই তো পাশে
বাকি বেড়ে রাখা আছে পেঁপে গাছটা কেটে আপনারা ওখানে রান্না বান্না করছেন রাখে আশেপাশে মাকে এখন আপাতত সামনেটা রেখে দিচ্ছি এখান থেকে যে হয়, মোটামুটি। যাতে গাছ আছে সবাই মিলে রান্না বান্না ওখানে হয় বেশি অনেকটা কিছুটা মানে আমাদের বাগান থেকে পাওয়া যায়। আচ্ছা পেঁপে হোক বা লাউ শাক লাউ গাছ সব আছে কুমড়ো যেগুলো আছে বাকিটা মাঝে থেকে কিনে নিই। বাইরে দেখুন লাউ গাছ আছে লাউ গাছ বাগান আছে একটু বাগানটা লাউ গাছের বাগানটা দিকে দেখি বাইরে যেটা লাউ শাক আজকে তৈরি করছে ওরা সেই লাউ শাকটা এই এখানটায় এখানে লাউ শাকের শাক রয়েছে এবং ফুল তো রয়েছেই আর এদিকেও রয়েছে। এই দেখুন এতগুলো লাউ শাকের গল্প রয়েছে চারদিক দিয়ে এটা কিনতে হচ্ছে না আমাদের কলকাতায় 10 টাকা 15 টাকা পেঁপে গাছ আছে বাগান সত্যি হচ্ছে সব বাগানগুলো আস্তে আস্তে ভরাট হচ্ছে 2 বছরের মধ্যে হয়তো সবুজ গাছে ভরে যাবে তাই তো। খুব ভালো লাগলো আজকের অনেকক্ষণ আলোচনা করলাম আমাদের তপনদার সাথে আর তপনদার সাথে আলোচনা করতে করতে মনে হচ্ছে ওই দোতলার পজিশনটা খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। আশা করি জুলাই মাসের মধ্যে আমরা 14 জন বন্ধুকে এখানে নিয়ে আসতে পারবো। কত সুন্দর ডেকোরেশন একদম নিউ কনস্ট্রাকশন এখানটা দাঁড়িয়ে থেকে হাওয়া পাবেন শীতকালে রোদ পাবেন প্রত্যেকটা জিনিস উপভোগ করতে পারবেন সবুজ জিনিসগুলোকে প্রকৃতির সাথে মিলেমিশে বন্ধুত্ব করে পুষ্প বৃষ্টি পুষ্প বৃদ্ধাশ্রমে আপনারা পেতেই পারেন। খুব ভালো জিনিস এই 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 জায়গাগুলো একটু দেখো এই জায়গাগুলো এই গাছগুলো যখন বড় হয়ে যাবে না পুরো চারিদিকে সবুজ ঘেরা হয়ে যাবে আর দারুণ লাগবে আমাদের এই রকম ফুল গাছ যত বেশি আপনারা এই আমার ইউটিউবে দেখবেন এগুলো এত সুন্দর গাছগুলো তখন মনে হয় এখানে থাকলে আমার মা বাবারা সত্যি ভালো থাকবে। থাকুন সাথে থাকুন পুষ্প বৃষ্টি পুষ্প বৃদ্ধাশ্রমে কামাল কলকাতা দেখতে থাকুন। এই তো হেতায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাবো তোমায় আমার হেসে খেলে কাটিয়ে যাব দ্রোহে স্বপ্ন মধুর মোহে। সত্যি আজকে স্বপ্নের মধুর মোহে কামালদা রয়েছে একদম পুষ্প বৃদ্ধাশ্রম যেটা তালান্ডু হুগলিতে রয়েছে জিটি রোডের ওপরে এত সুন্দর ন্যূনতম একটা খরচ সেই খরচের মধ্যে খাওয়া দাওয়া থাকা মাসে একবার চিকিৎসা চেক আপ করা সবটাই এখানে পাবেন। আর বৃদ্ধাশ্রমে গান গাইতে গাইতে আপনিও কামাল কলকাতা হয়ে যেতে পারেন নিজেই কামাল হতে পারেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বার্তা দিচ্ছি। এই পুষ্প বৃদ্ধাশ্রম আর 14টা রুম ওপরে খালি আছে সেই 14টা রুমের জন্য এত আহ্বান করছি খুব তাড়াতাড়ি তপনদার সঙ্গে যোগাযোগ করে আপনারা কানেক্টিং করে নিন এবং অবশ্যই তাড়াতাড়ি এসে যোগাযোগ করুন। পয়সা কিন্তু বেশি লাগছে না। এইটুকু বলে আজকে শেষ করে বিদায় নিলাম। টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।